নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুগুলি দিয়ে পালং শাকের একটা রেসিপি। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা রাখছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আমি কি কি সবজি নিয়েছি একটু দেখিয়ে দিই। একটা বড় সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি, কয়েকটা সিম কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের বেগুন চৌকো করে কেটে নিয়েছি, 250 গ্রাম গুগুলি নিয়েছি এবং কিছুটা পরিমাণ পালং শাক নিয়েছি। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। এবার গুগুলিগুলো দিয়ে দিলাম, 3 মিনিট মতো আমি গুগুলিটা ফুটিয়ে নেব। একটা ঢাকা দিয়ে দেব। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। এবার আমি গুগুলিগুলো থেকে জলটা ঝরিয়ে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব যেন কাঁচা আদা ও রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে ভেজে নেব। মশলাটা কিছুটা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি জল ঝরিয়ে রাখা গুগুলিগুলো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 2.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। তাহলে গুগুলিগুলোও সেদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও আরও ভালোভাবে কষানো হয়ে যাবে। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। গুগুলি একটা চেক করে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভেজে নেব। এরপর একটা মিডিয়াম সাইজে আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো আলুটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি 1.5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আলুটাও ভাজা হয়ে যাবে এবং আলুটাও একটু নরম হয়ে যাবে। আমি আবার 1.5 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলু একটু চেক করে দেখে নিলাম, হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সিমগুলো দিয়ে দিলাম। এটা দেওয়ার পরও আমি 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়েও আমি 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। পালং শাকের পরিমাণটা বেশি আছে, নাড়াচাড়া করতে অসুবিধা হবে, তাই আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। পালং শাকটা অনেকটাই কমে গেছে। এবার সমস্ত কিছু আমি একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন অনেকটা জল বের হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
মশলা এবং গুগুলিটা যেটা ভেজে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু আমি একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম, একবার নাড়াচাড়া করে নিচ্ছি, চেক করে দেখে নিচ্ছি হাফ সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা করার জন্য আমি আর এক্সট্রা জল দিইনি, শাক থেকে যে জলটা বের হয়েছে এবং অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা হয়ে গেছে। আবার আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 2 মিনিট পর ফিরে এলাম। আমি একবার চেক করে দেখে নিচ্ছি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। বন্ধুরা, আজ আমার এই গুগুলি দিয়ে পালং শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে এভাবে না বানিয়েছেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।